অসমের খবরে নজর রাখতেই হবে, কারণ রাহুলের ন্যায় যাত্রা, সেই রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, সেই ন্যায় যাত্রা নিয়ে ধুমধুমার। রাহুলের ন্যায় যাত্রা, অসমে সেই ন্যায় যাত্রা নিয়ে ধুমধুমার। এবং যা খবর আসছে আমাদের কাছে, গুয়াহাটিতে যখন রাহুল গান্ধীকে ঢুকতে বাধা দেওয়া হয়, তখন কংগ্রেস সমর্থক আর পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। এখন পুলিশের বক্তব্য যে যানজট হতে পারে, সেই জন্য গুয়াহাটি শহরে ঢুকতে দেওয়া হচ্ছিল না রাহুল গান্ধীকে, কিন্তু তা মানতে নারাজ কংগ্রেস কর্মী সমর্থকরা। ভারত জোড়ো ন্যায় যাত্রা যখন অসমে গুয়াহাটিতে ঢুকতে যায়, তখন এই ন্যায় যাত্রাকে বাধা দেওয়া হয়। ন্যায় যাত্রাকে বাধা যখন পুলিশ দিচ্ছে, তখন কংগ্রেস সমর্থকদের সঙ্গে প্রথমে তর্কাতর্কি এবং তারপর বচসা, ধস্তাধস্তি রীতিমতো। এর আগে এই অসমে গতকাল রাহুল গান্ধীকে একটি মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, তার জন্য রাহুল গান্ধী অবস্থানে বসেছিলেন। সেই অসমেই আজ গুয়াহাটি শহরে ন্যায় যাত্রা ঢুকতে দিল না পুলিশ। আর জানিয়ে এই কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। পুলিশের সাফাই যে যদি এই ন্যায় যাত্রা শহরের মধ্যে ঢুকে তাহলে যানজট হতে পারে, কিন্তু তা মানতে নারাজ কংগ্রেস সমর্থকরা। আর সেজন্যই বচসা থেকে ধস্তাধস্তিতে পৌঁছে গেল বিষয়। গুয়াহাটি শহরে যখন ঢুকতে গেল রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, কংগ্রেস সমর্থকরা তারা দেখলেন যে তাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে, তাদের এই ন্যায় যাত্রা আটকে দেওয়া হলো। পুলিশের কাছে যখন তারা জানতে চান, পুলিশ তখন জানায় যে গুয়াহাটিতে যানজট হতে পারে, সেই জন্যই তারা এই ব্যবস্থা করছেন। এবং তারপরে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই খবর, এই ছবিতে আমাদের নজর থাকবে। পাশাপাশি